নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, তোমাদেরকে ইতিমধ্যেই মোহনবাগানের 3জন প্লেয়ারের সাইনিংয়ের আপডেট দিয়েছি যারা ডুরান কাপে খেলবে, সিএফএলে খেলবে। তো বর্তমানে কিন্তু আরেকজন প্লেয়ার, 4 নম্বর প্লেয়ার হিসাবে আরেকজন প্লেয়ারকে সাইন করে নিল মোহনবাগান, যার নাম হচ্ছে সৌরভ বানোয়ালা। তো সৌরভ বানোয়ালা হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক ছাড়া রাইট ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তিনি কিন্তু খেলছিলেন আই লিগের ক্লাব নামধারী এফসিতে। তো সেইখান থেকে তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিচ্ছেন। তো এই প্লেয়ারটি কিন্তু ডায়মন্ড হারবার এফসিতেও খেলেছেন, রাজস্থান ইউনাইটেড, পাঞ্জাব এফসিতে খেলেছেন। তো সেই প্লেয়ারটি বর্তমানে কিন্তু মোহনবাগানে যোগ দিচ্ছেন এবং আসন্ন যে সিএফএল রয়েছে সেখানে কিন্তু খেলবেন এই সৌরভ বানোয়ালা সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, তোমরা এটা রোজই প্রশ্ন করছো যে দাদা মোহনবাগানের কি আর বিদেশি সাইনিং হবে না, কবে হবে বা কোথা থেকে বিদেশি আসছে, কোনো আপডেট দাও। তো দেখো বন্ধুরা, এখনও অবধি সত্যি কথা বলতে কনফার্ম আপডেট জ্যামি ম্যাকলারেন ছাড়া কারোরই নেই। যা কিছু বেরোচ্ছে সবই রিউমার, সেগুলো মোটামুটি আমি তোমাদের সাথে অনেকই শেয়ার করেছি। তবে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ খবর যেটা পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে ইতিমধ্যে তোমরা দেখেছো মোহনবাগান কিন্তু ইউরো কাপ খেলার পর জনি কাউকোকে দলে নিয়েছিল, ফিনল্যান্ড থেকে জনি কাউকোকে দলে নিয়েছিল। এবং তারপরে তো বর্তমানে আর্মান্দো সাদিকু, তিনি অবশ্য অনেকদিন আগে ইউরো কাপ খেলেছেন, যাই হোক তিনি খেলেছেন ইউরো কাপে, তো তাকেও কিন্তু দলে নিয়েছিল। তো বর্তমানে এই জুন মাস থেকে যে ইউরো কাপ শুরু হবে, তো সেই ইউরো কাপ থেকে বিদেশি কিন্তু নিতে চাইছে মোহনবাগান, এবং মোহনবাগান কিন্তু সেই ইউরো কাপের ওপর নজর রেখেছে, এই রকমটাই বর্তমানে দাঁড়িয়ে কিন্তু জানা যাচ্ছে। তো দেখা যাক ইউরো কাপ থেকে কোনো হাই প্রোফাইল বিদেশি মোহনবাগানে আসবেন, এই রকমই কিন্তু সম্ভাবনা প্রবল। তো দেখা যাক তিনি কে হন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসির স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার, তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এরপরে তোমাদের একটা আপডেট দেবো যেটা হচ্ছে টেক চ্যাম্প অভিষেক সিংকে নিয়ে। তো এই অভিষেক সিং 19 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। বর্তমানে পাঞ্জাব এফসির সাথে যুক্ত এবং 2026 অবধি তার কিন্তু পাঞ্জাব এফসির সাথে চুক্তি রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে এই অভিষেক সিং, তাকে কিন্তু নিতে চাইছিল কেরালা ব্লাস্টার এফসি এবং ইস্ট বেঙ্গল এফসি। তারা কিন্তু তাকে অফার অবধি দিয়েছিল, মানে পাঞ্জাবের সাথে কথাবার্তা চালাচ্ছিল যাতে এই টেক চ্যাম্প অভিষেক সিংকে দলে নেওয়া যায়। তবে বন্ধুরা, অভিষেক টেক চ্যাম্প সিংকে এই দলে নেওয়ার ব্যাপারে যে পাঞ্জাবকে অফার দিয়েছিল ইস্ট বেঙ্গল এবং কেরালা, সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে পাঞ্জাব এফসি। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জেরেমি মানজোরোকে নিয়ে। তো 32 বছর বয়সী ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডার জেরেমি মানজোরোকে তোমরা সকলেই চেনো। তো এই সিজনে জামশেদপুর এফসির হয়ে দারুণ পারফরমেন্স দিয়েছিলেন। বিশেষ করে ফ্রি কিক থেকে যে গোলগুলো তিনি করেছিলেন সেগুলো কিন্তু একটা কথাই ছিল দারুণ। 80 লাখ টাকা মার্কেট ভ্যালু এই জেরেমি মানজোরোর। তো এই জেরেমি মানজোরোর সাথে বর্তমানে মোহামেডান এসসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই জেরেমি মানজোরো তাকে কিন্তু এই সিজনে আইএসএল এ নতুন প্রমোট হওয়া টিম মোহামেডান এসসির জার্সি গায়ে কিন্তু আমরা খেলতে দেখতে পাবো। তো দেখা যাক কী হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লালথু মাউয়া রালতেকে নিয়ে। তো লালথু মাউয়া রালতে, যিনি 31 বছর বয়সী ভারতীয় গোলকিপার, মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, বর্তমানে উড়িষ্যার সাথে যুক্ত ছিলেন এবং উড়িষ্যার সাথে তার কিন্তু এই 2024-এর 31শে মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই রালতে এই গোলকিপারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসি কিন্তু এই দারুণ গোলকিপারকে সাইন করিয়ে নিল। তো ব্যাপারটা হচ্ছে সুপার কাপে কিন্তু দারুণ গোলকিপিং করেছিলেন এই রালতে, তাকে তোমরা সকলেই দেখেছো। তখন অমরিন্দর ছিলেন না, ন্যাশনাল ক্যাম্পে ছিলেন, তখন কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছিলেন এই রালতে। তো রালতেকে নিজেদের দলে কনফার্ম করে নিল বেঙ্গালুরু এফসি। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।